এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরা পার্সন দাঁড়িয়ে আছে কেশপুর জামশেদ ভবনের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। 3 দশক 34 বছরের বাম সরকার চালিয়েছিলেন, আর সেই জামশেদ ভবন থেকে কেশপুরের বিভিন্ন কিন্তু নেতৃত্বরা কিন্তু কার্যকলাপ জামশেদ ভবন থেকে চালিয়ে গেছে, মানে পলিটিক্যাল যে কাজ সে কাজ। তারপরে পরিবর্তন হয়েছে কেশপুরেতে, রাজ্যেতে পরিবর্তন হয়েছে। সিপিএম এর জামশেদ ভবনে মিটিং এবং কর্মীদিকে নিয়ে মিছিল বিভিন্ন সময় দেখা গেছে, সেইভাবে কিন্তু সিপিএম কে দেখা যায়নি। আজকে কিন্তু সিপিএম এর স্মরণ সভা ছিল, 5 জন কর্মী শহীদ সভা যেটাকে বলা হয় স্মরণ সভা। আর সেই স্মরণ সভা থেকে নিয়ে কিন্তু তরুণ রায় শাসক দলকে কিন্তু আক্রমণ করেছে, আর সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ক্যামেরা পার্সন শুভ কি তুলে ধরে এনেছে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। কত জমির মালিক কি ব্যবসা করে? ব্যবসা কিছুই না, পঞ্চায়েতই তার থেকেই তাদের আয় এখনো তাই। কতজনকে গরিবের 100 দিনের কাজের টাকা পাওনা আছে দেয়নি, কোথায় কোথায় জমিগুলোকে হাত থেকে কেড়ে নিয়েছে, সব আমাকে তালিকা করতে হবে। সব জায়গায় সেই এলাকায় মিছিল পরিকল্পনা করতে হবে। আমরা আলোচনা করছিলাম যে কেশপুরে মিছিল হবে, মিছিল করতে হবে, তার আগে অঞ্চল নির্বাচনী কমিটিগুলোকে তৈরি করে নিতে হবে। প্রত্যেক বুথে বুথে নির্বাচনের জন্য লড়াই প্রস্তুত করতে হবে। প্রতি বুথে মিছিল হবে, প্রতি অঞ্চলে মিছিল হবে, তারপরে কেশপুরে মহা মিছিল হবে। আর তারপর লড়াইটা কেমন করে করতে হয় আমরা সবাই মিলে সে লড়াইয়ে সামিল হব। আমাদের জেলাও সেইভাবেই প্রস্তুত হচ্ছে, জেলার সর্বত্রই কমরেডরা তৈরি হচ্ছেন সে লড়াইয়ের জন্য। লোকসভা লড়াই, তারপরে বিধানসভা, দুটো জায়গা থেকে তৃণমূল হাটাও, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও, এই স্লোগান নিয়ে আমরা এগোবো। সবাইকে অভিনন্দন। তাই এই রাজ্যে গ্রামে গঞ্জে রাস্তা তৈরি, বিদ্যুৎ তৈরি, যারা তৃণমূল নেতা আজকে বাড়িতে ইলেকট্রিকের আলোয় পড়াশোনা করছেন, ফ্যানের হাওয়া কাটছেন, মনে রাখবেন যে সেই বিদ্যুৎকেও আমরা পৌঁছে দিয়েছি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করেছি। গোটা গ্রামগঞ্জের উন্নয়ন আমরা করেছি। তৃণমূল ক্ষমতায় আসার পরে আজকে গোটা শাসন ক্ষমতায় থেকে লুঠের কাজ চালাচ্ছে। গরু পাচার, কয়লা পাচারের সাথে সাথে পঞ্চায়েতের 100 দিনের টাকা চুরি হচ্ছে। আবাস যোজনা দিন পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ রাখা হয়েছে কেন? এই 100 দিনের কাজ প্রকল্প বামপন্থীরা ইউপিএ সরকারের কাছে দাবি করেছিল। আমাদের সিপিআইএমের কৃতিত্ব এই 100 দিন, তখন মনমোহন সিংয়ের সরকারের সময় আমরা দাবি করে আদায় এনেছিলাম। আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন কোথায় 100 দিনের টাকা তো একদিনও বন্ধ হয়নি। সবাই নিয়মিত 100 দিনের কাজের টাকা পেয়েছেন, কাজ করেছেন। আজকে গরিব মানুষের পেটে তৃণমূলও লাথি মারছে, বিজেপিও লাথি মারছে, আর দু দল তারা বোঝাপড়া করে চলছে। চোরেদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আজকে সন্দেশখালীতে যে লুটপাট, ত্রাস, মায়েদেরকে রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হচ্ছে পিঠে বানানোর নাম করে, তাকে 56 দিন পরে গ্রেপ্তার করে দেখানো হচ্ছে, তাকে খাতির করা হচ্ছে। আজকে গোটা রাজ্য সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন গুন্ডা সমাজ বিরোধীরা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করে।